শুভ জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল বেরিয়ে পড়লাম মা মেয়ে দুজন মিলে স্কুলে। মেয়ের আজকে এক্সাম আছে, সেই জন্যই আজকে মা মেয়ে দুজনে আমরা বেরিয়ে পড়েছি। শুরু করলাম। অবশ্যই তোমরা সাথে থেকো, পাশে থেকো। অবশ্যই তোমাদের অনেক 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 ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে তোমরা পাশে থেকো। এদিকে মেয়েকে জিজ্ঞেস করছিলাম, সোনা আজকে তোমার কি এক্সাম? তো সোনা বলছিল যে আজকে আমার ম্যাথ এক্সাম। তো ম্যাথ তো হয়ে গেছে, তো আমি বললাম আজকে তোমার ম্যাথ নয়, আজকে বেঙ্গলি। তারপর বলছে ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, আজকে আমার বেঙ্গলি এক্সাম। তারপর দেখো চলে এসেছিলাম একটু ফলের দোকানে, তো কিছু ফল কিনলাম, আর এই যে দেখো গোপালের জন্য ড্রেস কিনলাম। তোর গোপালের আমাদের তো এগুলো দিতে এসেছিলাম বড় জায়ের ঘরে, যেহেতু গোপালে পূজা করবে, জন্মাষ্টমী করবে গোপালের, তো এখানেই দিতে এসেছিলাম। আমারও খুব ইচ্ছে করছিল যে আজকে আমি হয়তো আমার ঘরে থাকলে আমিও আজকে পূজা করতাম। তো যাই হোক, এখন নয় তো কি হয়েছে, একসময় ঠিক হবে। তো চলো। আর এদিকে দেখো গোপালকে কত সুন্দরভাবে আমার ভাস্তা সাজিয়েছে, বাবু খুব সুন্দর করে সাজিয়েছে। আর ও ঠাকুরের জিনিসপত্র কিন্তু প্রত্যেকটা জিনিসই ও নিজের হাতেই বানায়। বিশেষ করে যে দেখো দোলনাটাও কিন্তু নিজের হাতেই বানিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর এদিকে দেখো পূজার জন্য কিন্তু সমস্ত জোগাড়পাতি হচ্ছে সেই সকাল থেকে, বড়মা করছে। আর এদিকে কিন্তু যাও আছে, আর সাথে ভাস্তাও আছে, বাবুও আছে। আর এদিকে যাই হোক, আমিও যেহেতু একটু হাঁপিয়ে চলে এসেছিলাম, তো আমিও বসে পড়েছি ওদের মাঝখানে। আমি এসব কিছুই ধরবো না, কারণ সকালবেলা আমি চা খেয়েছি, তো চা খেয়েছি জন্য আমি কিছুই ধরবো না। বলেছিল আমাকে উপাস থাকার কথা, তো যাই হোক আমি চাটা খেয়ে নিয়েছি, কোনো ব্যাপার না। চলো। আজকে সমস্ত রান্না হয়েছে নিরামিষ, যেহেতু আজকে শনিবার কিন্তু আমার এমনিতেও নিরামিষ হয়, তার মধ্যে আবার জন্মাষ্টমী, নিরামিষ তো খেতেই হবে বলো। তো করেছে পনির, আর উচ্ছে দিয়ে হয়েছে মিষ্টি কুমড়া, একটু কি বলে ওইটা, বটি বলে। আর করেছে কুয়াশ আলুর একটু পাতলা করে ঝোল। আর এদিকে দেখো বিকালবেলা একটু সাজুগুজু করলাম, রাধা সাজতে গিয়ে আমার অবস্থা একদম টাইট। যা সাজগোজ হয়েছে সমস্ত একদম ল্যাটায় ব্যাটায় শেষ। মেয়ে উঠে দেখেছে আমি এরকম সেজেছি, তো মেয়ে কিন্তু সাজতে ভীষণ ভালোবাসে, তো ঘুমাচ্ছিল দেখে ভাবলাম যে না চলো আমি কয়েকটা রিলস বানাই। এখন সাজাচ্ছি, আমার ঘুম থেকে উঠে দেখে আমি সেজেছি, উঠে সে কি কান্না, এখন ওকে সাজাচ্ছি। আর সত্যি কথা বলতে মেয়ে আমার ভীষণ সাজতে ভালোবাসে, আমি যেরকম ভালোবাসি আমার থেকে মেয়ে আরও বেশি ভালোবাসে সাজতে। তো যাই হোক ওকে দেখো, যেহেতু চুলটা ছোট, যতটা আমি বেশি কিছু মেকআপ তো পারি না, যতটুকু পারবো ততটুকুই আর কি। এদিকে আবার দেখো ভিডিওটা করছিলাম, সেই সময় আমার ফোন করছিল আমার পিসাতো দিদি, তো সেই জন্যই বলছে মানি তুমি এখন ফোন কেন করছো গো, দেখতে পারছো না আমি ব্যস্ত আছি। দেখো আমি এই মালাটা পরেছি, এখন ওকেও পরিয়ে দিতে হবে। আর হ্যাঁ, তোমরা একটু জানিও তো এই হারটা সোনার নাকি ইমিটেশনে, কোনটা অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানাবে। সোনাকে আমি কোনো মেকআপ দেব না, একদম নর্মালের মধ্যে জাস্ট একটু লিপস্টিক দিয়ে একটু ফেব্রিক দিয়ে বাস এইটুকুই ওর করবো। আর এই যে দেখতে পাচ্ছ এইটুকু গয়নাই ওকে পরিয়ে দিলাম। তো চলো একবারে সাজিয়ে তারপর নিয়ে আসি, নাহলে ব্লগটা এত বড় হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না, বলো সোনা। এদিকে দেখো আলতা পরাইনি বলে সে এক কথা, আমাকে বলছে মা তুমি তো আলতা পরেছো, তাহলে আমাকে পরাওনি কেন, আমাকেও পরিয়ে দাও তোমার মতো করে আলতা। কি একবার পাকুনি বুড়ি, তোমরা একবার ভাবো এত সময় লাগবে কেন মা? সময় তো লাগবে সোনা, একটু সাজুগুজু করতে গেলে একটু তো সময় লাগবে। উফ বাবা, এদিকে আবার বলছে দেখো মা এত সময় লাগছে সাজুগুজু করতে আমার। তো দেখো অনেকক্ষণ ধৈর্য ধরার পর এই তো সোনার ফাইনাল লুক, বাবালে দেখতে পাচ্ছ আমার সোনাকে, কেমন লাগছে তোমরা একবার কমেন্টে জানিও কেমন লাগছে আমার সোনাকে। তো আজকে রাধারানী আমার সোনা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তো
কোনো মেকআপ করিনি, কিচ্ছু করিনি, জাস্ট একটু লিপস্টিক ব্যাস, আলতা, এটুকুই। মুখটা দেখো একবার, কি খুশি কি খুশি। সাজুগুজু তো করেছে, বাবাকে না দেখালে হয় বলো, সেজন্য দেখো চলে এসছে দোকানে বাবাকে দেখাবে বলে যে আমাকে কেমন লাগছে। তো চলো বাবার আবার রিয়াকশান এদিকে তোমরা দেখো। তো বাবাও তো মেয়েকে দেখে খুবই খুশি, এরকম সাজুগুজু দেখে। তো মেয়ের কয়েকটা ফটো তুলে নিল। সোনা যখনই একটু সাজুগুজু করে না কেন, তখনই ও বলতে থাকে মা বাবা দেখবে না, বাবা বলবে না কেমন লাগছে। তো সেই জন্যই দেখো বাবার কাছে এসছে, বাবাকে দেখানোর জন্য কেমন লাগছে ওর জন্য। তারপর দেখো আমরা সন্ধ্যাবেলা চলে গেলাম জায়ের ঘরে। এখন দেখো সন্ধ্যা আরতি হচ্ছে গোপালের। আর দেখো যে বাবুই করছে সন্ধ্যা আরতি। ও তোমাদের বললাম যে ও প্রত্যেকটা জিনিসও ভীষণ সুন্দরভাবে করে, আর ভীষণ সুন্দর ও পূজাও করে। আমার ভীষণ ভালো লাগে যেটা দেখে, এই বয়সে যে এত সুন্দর করে ঠাকুর পূজা করে, একটা ভক্তি শ্রদ্ধা ওর মনে, সত্যি এটা দেখে আমার ভীষণ ভালো লাগে। তো সন্ধ্যা আরতি হয়ে তারপর আমরা খেয়ে নেব প্রসাদ। তো প্রসাদও এখন দিয়ে দিয়েছে দিদি আমাদেরকে। তো আজকে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ এই ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলবে, আর তোমরা কিভাবে জন্মাষ্টমী করলে অবশ্যই কিন্তু সেটা আমাদের জানাবে। তো চলো সবাইকে টাটা।